শুভ সন্ধ্যা। আমি পুবালি, শূন্য থেকে শুরু নতুন একটা ব্লগে তোমাদেরকে আবারও ওয়েলকাম। সবাই কেমন আছো? নিশ্চয়ই সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমার ব্লগটা শুরু করি তোমাদেরকে নিয়ে। আমার চোখ দিয়ে তোমাদেরকে ঘুরে দেখাই মানালিতে কেমনভাবে আমরা ঘুরলাম, আর তোমাদের ঠিক কেমন লাগলো অবশ্যই জানাবে। চলো ব্লগটা শুরু করা যাক। দিল্লি থেকে গাড়ি নিয়ে আমরা সোজা বেরিয়ে পড়েছিলাম মানালির উদ্দেশ্যে। আর পথে চলতে চলতে পেয়ে গেছিলাম ধর্মেন্দ্র গরম ধারাম এই রেস্টুরেন্টটা। আমার তো বেশ ভালো লাগলো, আর অনেকটা জায়গা নিয়ে এই রেস্টুরেন্টটা তৈরি করা। পেটটা ভর্তি ছিল বলে খুব বেশি খাইনি, একটা লস্যি খেয়েছিলাম, মনটা জাস্ট জুড়িয়ে গেছিল। সারা রাতের জার্নিতে প্রায় আমাদের লেগে গেছিল 12 থেকে 14 ঘন্টা মতো। সবাই দেখতে পাচ্ছেন খুব ক্লান্ত হয়ে পড়েছে, কিন্তু সকাল সকাল মর্নিংটা হলো সুন্দর এই পাহাড়ের দৃশ্য দেখে মনটাই ভালো হয়ে গেল। আর ঘুরতে যেতে কে না ভালোবাসে বলুন, ঠিক আমরাও তেমনই ভালোবাসি ঘুরতে যেতে। আর পাহাড়ের নাম শুনলেই তো আমার মনটা আনন্দে আপ্লুত হয়ে যায়। চলুন আরো এগিয়ে যাই, আর সুন্দর সুন্দর পাহাড়ি দৃশ্য দেখে মনটাকে আরো আনন্দে ভরিয়ে তুলি। পাহাড়ে আসলেই এরকম খরস্রোতা নদীর প্রবাহ দেখতে পাওয়া যায়। কি অপূর্বভাবে নিজের মনের আনন্দে বয়ে চলেছে দেখুন। এই মনোরম দৃশ্য দেখতে দেখতে আর এই পাহাড়ি নদীর চোখে রেখে আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম মানালির দিকে। আপনাদের সাথে আলাপ করিয়ে দিই আমাদের ড্রাইভারের সাথে। ইনি হলেন অমিতজি। শুধু দিল্লি থেকে পুরো ট্রিপটা ঘোরানোর দায়িত্ব ওনার কাঁধেই পড়েছিল। আর ওনার গাড়ি, এই হলো ওনার গাড়ি, হলো এটা সুজুকি আর্টিকা। ঝা চকচকে ওয়েল মেনটেন একটা গাড়ি, অসম্ভব সুন্দর ওনার ড্রাইভিং স্কিল। পাহাড়ি রাস্তায় যা গাড়ি চালিয়েছেন তা তো বলে বোঝাতে পারবো না। আর ভেতরের স্পেসটা বেশ স্পেসিয়াস, মোটামুটি এটা 8 সিটার। আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আমার ডেসক্রিপশন বক্সে ওনার নাম, টেলিফোন নাম্বার সব দিয়ে দেবো। আপনারা যারা কেউ দূর থেকে পাহাড়ে ঘুরতে আসতে চাইছেন বা দিল্লিকে বেস করে কেউ ঘুরতে আসতে চাইছেন, ওনার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন। পথ চলতে চলতে এসে পৌঁছালাম আমাদের প্রথম টানেলে। মানালি যেতে গেলে অনেকগুলো এরকম টানেল বেরোতে হয়, আর এই টানেলগুলো দিয়ে যেতে বেশ নিজেকে একটা অন্যরকম ফিলিংস হয়। এই পাহাড়টাকে দেখে মনে হচ্ছে কেউ যেন ছবি এঁকে রেখেছে। কি অপূর্ব দৃশ্য না এই পাহাড়ের। আর এই মনোরম দৃশ্যর টানে টানেই আমরা বারবার পাহাড়ে ছুটে যাই।
ওই দেখুন হট এয়ার বেলুন, এটা এখানকার আমি এইবারে প্রথম দেখলাম। মানালি এর আগে আমি মোটামুটি 2বার থেকে 3বারতে এসেই গেছি, বাট এইবারে আমি এই হট এয়ার বেলুনটাকে দেখেছি আর চড়বো বলে আমার অলরেডি বায়নাও শুরু হয়ে গেছে। কি অপূর্ব না, ওই দেখুন আকাশে কি সুন্দরভাবে উঠছে। আমরা নিয়েছিলাম আশাপুরি ভিলেজ। অ্যাট লাস্ট আমরা আশাপুরি ভিলেজে পৌঁছালাম। আর এই ভিলেজটা মানে এই রিসোর্টটা ঠিক কিরকম অবশ্যই আপনাদেরকে দেখাবো, সঙ্গে থাকুন। আশাপুরি ভিলেজটা একটা পাহাড়ের ঠিক চূড়াতে, খুব সুন্দর। এখান থেকে মানালি শহরটাকে পুরো ছবির মতো লাগে। রিসেপশনে আমরা আমাদের সব কাজকর্ম মিটিয়ে নিলাম, তারপরে আমাদেরকে রুম দিয়ে দেওয়া হলো। আর এই রুমে ঢুকেই বেশ মনটা ভালো হয়ে গেল। একটা তো ডাবল বেড ছিলই, সঙ্গে একটা সিঙ্গেল বেডও রাখা আছে। যদি 3 জনের থেকে 4 জন হয়, এখানে যথেষ্ট সুন্দরভাবে থাকতে পারবে। এই হলো ব্যালকনি, আর এই ব্যালকনি থেকে টোটাল মানালি শহরটাকে দেখা যাচ্ছে। অপূর্ব সুন্দর। আমাদের যেতে যেতে তো বেশ দুপুর হয়ে গেছিল, তো মোটামুটি একটু ফ্রেশ হয়ে আমরা যে যার লাঞ্চের জন্য আগেই নিচে চলে এসেছিলাম, কারণ অনেকটা জার্নি করে এসে খুব টায়ার্ড হয়ে গেছিলাম। আর এখানে না খুব সুন্দরভাবে চায়ের সব রকম সরঞ্জাম দেওয়া আছে, আর একটা ছোট ফ্রিজ আছে, যদিও খালি। আপনারা চাইলে কেউ কিছু ক্যারি করলে ফ্রিজটা ইউটিলাইজ করতেই পারেন। লাঞ্চের জন্য ডাইনিং এরিয়াতে চলে এসেছি। আর আমাদের এই প্রত্যেকটা রুমের সাথে কমপ্লিমেন্টারি হিসেবে সকালের ব্রেকফাস্টটা এখানে আছে। রাতের ডিনারে আর ব্রেকফাস্টে খুব সুন্দরভাবে এখানে স্প্রেড সাজানো হয়। আপনারা চাইলে দিতেই পারেন ডিনারটা। তো ডিনারটা অবভিয়াসলি কস্টিং এর মধ্যেই পড়বে। ডাইনিং এরিয়াটা খুব সুন্দরভাবে সাজানো। এখন যদিও খালি, পরে অন্য কোনো ব্লগে অবশ্যই আপনাদেরকে দেখাবো যে এই ডাইনিং এরিয়াটাতে কি কি খাবার থাকে আর কিভাবে সাজানো হয়। চলুন আর দেরি না করে তাড়াতাড়ি করে লাঞ্চ করে নিয়ে একটু বিশ্রাম নিতে হবে। আর ততক্ষণের জন্য আপনারা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকুন। অলরেডি বিশ্রাম নেওয়ার পরে আপনাদেরকে বিকালের দৃশ্যটাও দেখিয়ে দিলাম, যে ঠিক আমার ব্যালকনি থেকে এই সুন্দর মানালিটা কতটা সুন্দর লাগছে। সন্ধেবেলার সৌন্দর্যটা দেখে আমার জাস্ট মন ভরে গেছিল ঘুম থেকে উঠে। তো আজকে এই পর্যন্তই থাকুক, আবারও দেখা হবে অন্য কোনো ব্লগে, অন্য কোনো ব্লগের মাধ্যমে আপনাদেরকে দেখানো হবে যে আমরা ঠিক কিভাবে ঘুরেছিলাম। আর রাত্রিবেলায় নিয়ে নিয়েছিলাম ট্রাউট ফিশ, এটা আমাদেরকে স্পেশাল ভাবে রেকমেন্ড করা হয়েছিল। আর সিরিয়াসলি খুব সুন্দর ট্রাউট ফিশটা। চলুন সবাই মিলে আমরা রাতে ডিনার করতে থাকি, আর আপনারাও ব্লগটা খুশি মনে দেখতে থাকুন আর কমেন্ট করতে থাকুন। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।